ভাইরে, এই ভিডিও দেখার পর জাস্ট কান্না করে দিছি। মানুষ কতটা অমানুষ হলে একজন বৃদ্ধা মানুষের সাথে এমনটা করতে পারে। টুটমারানির এক দেশে বসবাস করি। এই দেশে 7 বছরের বাচ্চা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা কেউ নিরাপদ না। এই দেশে কোনো একটা মানুষ নিশ্চিতভাবে বলতে পারে না সন্ধ্যায় সে আবার নিজের ঘরে ফিরতে পারবে কিনা। এই দেশে মানুষের জীবনের মূল্য বিচার না করে টাকা দিয়ে মেটানো হয়। যারা বুবি বেগমের সাথে এমন অন্যায়টা করেছে তাদের কাছে আমার প্রশ্ন, ভাই তোরা রাতে ঘুমাতে পারিস? তোদের চোখে ঘুম আসে? প্রায় 25 বছর আগে জীবনের অজানা এক কষ্ট বুকে নিয়ে বুবি বেগম এসে দাঁড়িয়েছিলেন মেথিকান্দা রেল স্টেশনে। তারপর আর কোথাও যাননি। সেই স্টেশনই হয়ে উঠেছিল তার আশ্রয়, তার সংসার, তার পৃথিবী। প্রতিদিন ভোরে তিনি স্টেশনের বাথরুম পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন, চারপাশ গুছিয়ে রাখতেন। কেউ তাকে বেতন দিত না, তবুও নিজের দায়িত্ব মনে করে কাজগুলো করে যেতেন। কখনো কোনো দোকানদার খুশি হয়ে 2 টাকা 5 টাকা হাতে তুলে দিতেন, কখনো দিতেন একবেলা খাবার। তিনি সবকিছুই এক টুকরো হাসি দিয়ে গ্রহণ করতেন। তিনি কথা বলতে পারতেন না, জন্মগতভাবেই ছিলেন বোবা, কিন্তু তার সেই নীরব হাসি ছিল মানুষের সঙ্গে যোগাযোগের ভাষা। স্টেশনে সবাই তাকে চিনত, ভালোবাসত, সবাই আদর করে ডাকত বুবি। 1 টাকা 2 টাকা 5 টাকা করে তিনি দীর্ঘ 25 বছরে জমান প্রায় 40,000 টাকা। হয়তো সেই টাকার সঙ্গে জড়িয়ে ছিল কোনো ছোট্ট স্বপ্ন। হয়তো জীবনের শেষ বেলা একটু নিশ্চিন্তে বাঁচবেন, হয়তো নিজের জন্য নতুন একটা কাপড় কিনবেন, হয়তো অসুস্থ হলে চিকিৎসা করাবেন, কিংবা হয়তো এমন কোনো ইচ্ছে ছিল যা কাউকে বলার ভাষাও তার ছিল না। মানুষজন মজা করে জিজ্ঞেস করত, বুবি এত টাকা জমিয়ে কি করবে? তিনি কিছু বলতে পারতেন না, শুধু হাসতেন। সেই হাসির আড়ালে লুকিয়েছিল তার সব স্বপ্ন। কিন্তু একটি রাতেই সব শেষ হয়ে গেল। অভিযোগ অনুযায়ী গভীর রাতে দুর্বৃত্তরা তার ছোট্ট ঘরে ঢুকে জমানো টাকাগুলো ছিনিয়ে নিতে চায়। নিজের জীবনের একমাত্র সম্বল আগলে রাখতে তিনি শেষ শক্তিটুকু দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু যে মানুষটি চিৎকার করেও সাহায্য চাইতে পারেন না, তার অসহায়ত্বের সুযোগ নিতে যেন ওরা এসেছিল। তাকে নির্মমভাবে মারধর করা হয়, মুখে, চোখে, শরীরে আঘাতের পর আঘাত। আর তারপর নিভে যায় একটি অসহায় জীবন। হারিয়ে যায় 25 বছরের কষ্টের সঞ্চয়, হারিয়ে যায় এক নীরব মানুষের সব স্বপ্ন। আপনাদের কি মনে হয়, যারা বুবি বেগমের সাথে এমন করেছে তাদের বিচার হবে? আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এর বিচার হবে না। কারণ তিনি কোনো প্রভাবশালী ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন না কোনো মন্ত্রী, এমপি বা বড় কর্মকর্তা। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, যার পরিচয় শুধু এতটুকুই, তিনি মানুষের ব্যবহারের জন্য একটি রেল স্টেশন পরিষ্কার রাখতেন। এই দেশে পেঁয়াজের দাম হয় 400 টাকা কেজি, লেবুর দাম হয় 80 টাকা হালি, মাগার সাধারণ মানুষের জীবনের দাম এর চেয়েও কম। এইসব দেখে এক বড় ভাই বলছে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গলা ফাটিয়ে চিৎকার করে বলে দেশের আইন শৃঙ্খলা ঠিকঠাক আছে, মানুষজন নিরাপদে আছে, অথচ প্রতি বছর প্রায় 35,000-এর মতো মানুষ কারীদের কবলে পড়ে। 3,200 জনের মতো মানুষ নির্মমভাবে প্রায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমরা এমন এক দেশ চাই যেখানে 7 বছরের একটি শিশু নির্ভয়ে স্কুলে যেতে পারবে, 70 বছরের একজন বৃদ্ধা নিজের সামান্য সঞ্চয় নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, যেখানে একজন মানুষের জীবন টাকার অঙ্কে নয়, মানুষের মর্যাদায় মূল্যায়িত হবে। বুবি বেগমের শুধু একটি পরিবারের নয়, আমাদের বিবেকেরও পরীক্ষা। প্রশ্ন একটাই, আর কত বুবি হারালে আমরা সত্যিই বদলাবো?